মাত্র 380 টাকা, ভাবা যায়? মাত্র 380 টাকার বিনিময়ে কিন্তু আমরা কলকাতা থেকে ডাইরেক্ট দীঘা পৌঁছে যাচ্ছি। এই হচ্ছে কিন্তু আমাদের রুম, দেখতে পাচ্ছ। ঢুকেই কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে এখানে একটা ডাবল বেড রয়েছে, বেশ বড়। এখানে আমরা বেলেপুল করব, সাদরাগাছি, কোনা, অঙ্কুরহাটি, ধুলোগড়, রানীহাটি, পাঁচলা, এটা আমরা বোরিং করতে পারবো। বিরিয়ানির টেস্টটা কিন্তু দারুণ। বন্ধুরা, তোমরা যারা দীঘার বুকে বাজেট ফ্রেন্ডলি সুইমিং পুল দেওয়া হোটেল খুঁজছো, তাদের জন্য কিন্তু এটা বেস্ট হতে পারে। ভিতরটা দেখা যাক। এই হচ্ছে গেট, আর ঢুকেই জাস্ট ফার্স্ট ইমপ্রেশনটা দেখো কতটা সুন্দর। শুধু বন্ধুরা, স্বাগত জানাই তোমাদেরকে আবার একটা নতুন ভিডিওতে। এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি ধর্মতলার প্ল্যানেট বাস স্ট্যান্ডে, আর এইখান থেকে কিন্তু আজকে আমরা পৌঁছাবো দীঘা পর্যন্ত। এর আগেও কিন্তু তোমাদেরকে অনেকবার আমি দীঘা নিয়ে গেছি, সেটা কিন্তু বাই ট্রেন। আর এবারে কিন্তু আমরা পৌঁছাবো কালোসোনা ড্রিমল্যান্ডের যে প্রিমিয়াম বাস আছে সেই বাসে করে। আজকের ভিডিওতে যেমন বাস জার্নি থাকছে, তেমন কিন্তু বাজেট ফ্রেন্ডলি একটা হোটেলের সন্ধানও তোমাদেরকে দেবো, যেখানে কিন্তু তোমরা সুইমিং পুলের ফেসিলিটিও পেয়ে যাবে। তাহলে ভিডিওটা যারা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা এক্ষুনি একটা লাইক করে দাও আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তাহলে চলো তোমাদেরকে এবার বাসটা দেখিয়ে নিয়েছি। বন্ধুরা, এই কিন্তু দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ কালোসোনা ড্রিমল্যান্ডের বাস। এইদিকে একটা রয়েছে, আর ওইদিকে কিন্তু আরেকটা রয়েছে। ওই বাসটা কিন্তু আগে যাবে, ওটার টাইমিং হচ্ছে 11টা 25। আর আমরা কিন্তু যেতে চলেছি 11টা 59-এর যে বাসটা আছে, এই যে সামনে আমাদের দাঁড়িয়ে রয়েছে, এই বাসে করেই কিন্তু আমরা দীঘা পর্যন্ত যেতে চলেছি। আর তোমাদেরকে নাম্বারটা দেখিয়ে দিই, WB29F0261। এই হচ্ছে কিন্তু আজকের আমাদের কালোসোনা, এই বাসে করে কিন্তু আমরা যেতে চলেছি দীঘা পর্যন্ত। আর এই দিকটাতে কিন্তু বাসের অ্যামিনিটিস যেগুলো আছে সেগুলো কিন্তু লেখা রয়েছে। দেখো উপরে কিন্তু রিক্লাইনার যে সিট আছে সেটা রয়েছে। তারপরেই দেখতে পাচ্ছ কিন্তু ওয়াইফাই, ক্যামেরা, এসি, স্লিপার ক্লাস যে বাস সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর এখানে রয়েছে কিন্তু চার্জিং পোর্টের সুবিধা। আর এই হচ্ছে কিন্তু কালোসোনা বাস, বেশ দারুণ কিন্তু। এদিকে একটা দাঁড়িয়ে, ওইদিকে একটা দাঁড়িয়ে। আর তোমাদেরকে বলে দিই, এটা কিন্তু ভলভো না, এটা কিন্তু টাটার। তোমাদেরকে কিন্তু কালোসোনার এক্সটেরিয়ারটা দেখিয়ে দিয়েছি, এবারে ইন্টেরিয়ারটা তোমাদেরকে দেখাবো। তো চলো, এদিক দিয়ে কিন্তু রয়েছে আমাদের গেট, আর এই হচ্ছে কিন্তু গেট। কত সুন্দর লাইটিং করা রয়েছে দেখতে পাচ্ছ। আর ঢুকেই কিন্তু তোমরা দেখতে পাবে এখানে লেখা রয়েছে ওয়েলকাম। আর এই হচ্ছে কিন্তু আমাদের পাইলট কেবিন, দেখতে পাচ্ছ। এখানেই কিন্তু আমাদের ক্যাপ্টেন সাহেব বসে আজকে আমাদেরকে দীঘা পর্যন্ত নিয়ে যাবে। তো চলো এবারে ভিতরটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে কিন্তু ভিতরটা, দেখতে পাচ্ছ কালোসোনার কতটা সুন্দর। আর এটা কিন্তু আছে 2x1, এপাশে রয়েছে দুজন আর এপাশে কিন্তু একজন। আর উপরে যেটা তোমরা স্লিপার দেখতে পাচ্ছ, এটা কিন্তু 2x2, মানে এইদিকে দুজন আর এইদিকে দুজন। তো এই হচ্ছে কিন্তু কালোসোনার ভিতরের যে ইন্টেরিয়ার, কতটা সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ। মানে অসাধারণ লাগছে কিন্তু। দীঘার বুকে এরকম যে কালোসোনা বাস লঞ্চ করেছে, সেটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। এখন কিন্তু কালোসোনার একটা সিটে বসে রয়েছি। এবার তোমাদেরকে দেখাই সিটিংয়ে তোমরা কী কী ফেসিলিটি পেয়ে যাবে। এখানে তোমরা কিন্তু দেখতে পাবে চার্জিং পোর্ট রয়েছে, আর এখানে কিন্তু এসি ভেন্ট, আর এখানে কিন্তু রিডিং লাইট, যেটা তোমরা অন অফ করতে পারবে। এপাশে কিন্তু এসি ভেন্ট রয়েছে। আর এটা কিন্তু যেটা দেখতে পাচ্ছ, ওপাশে দুজন আর এপাশে কিন্তু একজন। আর এপাশেও কিন্তু তোমরা দুটো চার্জিং পোর্ট পেয়ে যাবে। আর এই যে সিটগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু রিক্লাইন হয়, সেটা তোমাদেরকে করে দেখাচ্ছি একবার। এইখানে জাস্ট এটা পুশ করবে, আর দেখো জাস্ট কতটা আরামদায়ক। এরকমভাবে শুয়ে তোমরা দীঘা পর্যন্ত পুরো পৌঁছে যেতে পারবে, কোনো কষ্টই হবে না। মানে যারা স্লিপারে যেতে চাইছো না, তারা কিন্তু এরকম সিটারেও যেতে পারো বসে নিচে। এটাও কিন্তু বেস্ট অপশান হতে পারে তোমাদের জন্য। তোমরা যারা অনলাইনে টিকিট কাটবে না, তাদেরকে দেখিয়ে দিই কালোসোনার যে কাউন্টারটা আছে, ওখানে কিন্তু শ্যামলী, তার পাশে কিন্তু এক্সপ্রেস লাইন,
আর তার পাশে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কালো সোনা ড্রিম লাইনের যে কাউন্টার আছে, এখান থেকেও কিন্তু তোমরা ডাইরেক্ট যাওয়ার সময় টিকিট কেটে নিতে পারো। ঘড়িতে সময় দেখতে পাচ্ছ 11:26, আর আমাদের 11:24-এর যে বাসটা ছিল সেটা কিন্তু এখন প্ল্যানেট বাস স্ট্যান্ড ছেড়ে দীঘার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রথম বাসটা, এই বাসটা বেরিয়ে যাচ্ছে এখন, আর আমরা কিন্তু যাব এই দিকে যে বাসটা আছে এটা করে। আমরা আজকে জার্নি করছি ড্রিমল্যান্ডের কালো সোনায়, আর এর কিন্তু স্লিপার ক্লাসের যে ভাড়া আমাদের পড়েছে সেটা তোমাদেরকে বলে দিই, মাত্র 380 টাকা। ভাবা যায়, মাত্র 380 টাকার বিনিময়ে কিন্তু আমরা কলকাতা থেকে ডাইরেক্ট দীঘা পৌঁছে যাচ্ছি, তাও কিন্তু আবার এরকম প্রিমিয়াম লাক্সারি বাসে। আর আমরা কিন্তু টিকিট কেটেছিলাম মেক মাই ট্রিপ থেকে। তোমরা যারা কাটবে বাসের ভাড়া কিন্তু ওঠানামা করে, একটুখানি সেটা চেক করে নেবে। আর আমি একটা তোমাদেরকে টিপস দিচ্ছি, দিনের দিন যদি কাটতে পারো ভাড়াটা কিন্তু অনেকটাই কম হবে। বন্ধুরা দেখতে পাচ্ছ 11:59 কিন্তু বাজে, আর এখানে কিন্তু কালো সোনার বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। এখানে দাদা দাঁড়িয়ে রয়েছে, তো টিকিটগুলো তোমরা এখানে দেখাবে, চেকিং হবে, তারপরে কিন্তু তোমরা বাসের ভিতরে এন্ট্রি করবে। তোমরা যারা বড় লাগেজ নিয়ে যাবে, বাসের নিচে কিন্তু এখানে স্পেস রয়েছে লাগেজগুলো রাখার জন্য। আর এইরকম কিন্তু একটা টোকেন সিস্টেম আছে, যেটা তোমাদের ব্যাগে কিন্তু এরকম জায়গায় লাগিয়ে দেওয়া হবে। যখন তোমরা নামবে সেই টোকেনটা দেখাবে, আবার তোমাদেরকে কিন্তু এখান থেকেই তোমাদের ব্যাগগুলো আবার ফেরত দিয়ে দেওয়া হবে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ লাগেজ কিন্তু স্টোর অলরেডি চলছে। তো সবাই কিন্তু উঠে পড়েছে মোটামুটি, এবারে আমাদেরকে উঠতে হবে, কারণ ঘড়িতে কিন্তু সময় হয়েই গেছে। এবারে আমাদের কালো সোনা বেরিয়ে যাবে প্ল্যানেট বাস স্ট্যান্ড থেকে দীঘার উদ্দেশ্যে। তো চলো এবারে আমরা উঠে পড়ি, তোমাদেরকে আগেও যদি একবার দেখিয়ে দিয়েছি। এবারে চলো যাওয়া যাক ভিতরের দিকে। এই হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ বাসের ভিতরে এখন পরিস্থিতি। আর আমাদের সিট নাম্বার রয়েছে কিন্তু 3 and 4, সামনের দিকেই নিয়েছি, কারণ এখান থেকে দেখাতে অনেকটা সুবিধা হবে। আর এখানে কিন্তু আমাদের আগে থেকে কিন্তু বসে রয়েছে। তো চলো এবারে ব্যাগটা রেখে দেওয়া যাক। বন্ধুরা ঘড়িতে সময় এখন দেখতে পাচ্ছ 12:34, আর আমাদের কিন্তু কালো সোনা ড্রিম লাইনের বাস প্ল্যানেট থেকে কিন্তু ছেড়ে দিয়েছে। এখন কিন্তু আমাদের গন্তব্য হচ্ছে দীঘা, আর আমি কিন্তু এখন রয়েছি পাইলট কেবিনে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু আজকে আমাদের ক্যাপ্টেন সাহেব রয়েছে, তো উনি কিন্তু এই পুরো জার্নিটা আমাদেরকে করাবেন। আর এই পাশে আরেক দাদা আমাদের রয়েছে। তো এখন কিন্তু দেখতে পাচ্ছ আমরা কিন্তু সেকেন্ড ব্রিজের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। যেমনটা তোমাদেরকে বলেছিলাম, এখন কিন্তু পাইলট কেবিনে বসে রয়েছি, আর আমাদের বাস কিন্তু বেশ গতিতে ছুটে চলেছে সেকেন্ড ব্রিজের দিকে। আর ক্যাপ্টেন সাহেব দেখেছো এখানে বেশ সুন্দরভাবে কিন্তু বাসটা চালিয়ে নিয়ে যাচ্ছে। তো দাদা আপনার নাম কি আছে? দীপক রায়। তো আজকে কিন্তু এই দীপক দাই কিন্তু আমাদেরকে পৌঁছে দেবে দীঘা পর্যন্ত। আর এদিকে আরেক দাদা আছে, তোমাদেরকে দেখাই, এদিকে কিন্তু আরেক দাদা রয়েছে। আমার নাম অনুপ রাউত। আচ্ছা, বন্ধুরা এখন কিন্তু আমরা ক্রস করছি, দেখতে পাচ্ছ সেকেন্ড ব্রিজ। আর কতটা সুন্দর লাগছে দেখো, এপাশে রয়েছে কিন্তু গঙ্গা, আর তার উপর দিয়ে কিন্তু সেকেন্ড ব্রিজ, আর তার উপর দিয়ে কিন্তু আমাদের বাস এখন ছুটে চলেছে তার গন্তব্যের দিকে। এবারে তোমাদেরকে ইম্পর্টেন্ট কিছু কথা বলে দিই। এই বাসে যেমন আমরা প্ল্যানেট থেকে উঠলাম, যেমন বোর্ডিং করলাম, তোমরা কিন্তু আরও অন্যান্য জায়গা থেকে এই বাসে কিন্তু বোর্ডিং করতে পারবে। সেটা একটুখানি জেনে নিই, কোথায় কোথায় থেকে তোমরা কিন্তু বোর্ডিংটা করতে পারবে। এখানে কিন্তু দাদা রয়েছে, তো দাদার থেকেই জানবো। তো দাদা বোর্ডিংটা কোথায় কোথায় থেকে করতে পারবে? আমরা বেলেপুল করব, সাঁতরাগাছি, কোনা, অঙ্কুরহাটি, ধুলোগড়, রানীহাটি, পাঁচলা, এটা আমরা বোরিং করতে পারবো। উলুবেড়িয়া কি থাকছে? হ্যাঁ, উলুবেড়িয়া যদি উনি বুকিং করে থাকে, অনলাইন করে থাকলে উলুবেড়িয়াও আমরা উঠাতে পারবো। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা কোলাঘাটে হল করি, 15 মিনিট দাঁড়ায়। ঠিক আছে। মা কালী চটি 15 মিনিট দাঁড়ায়। 15 মিনিট দাঁড়ায়। হ্যাঁ, ইতিমধ্যে কিন্তু আমরা এসে গেছি আজকের জার্নি, আমাদের ফার্স্ট টোল। এটাই হচ্ছে আমাদের ফার্স্ট টোল গেট আজকের জার্নি। ডাইনে দেখো। তো কেবিনে এতক্ষণ ছিলাম, এবারে কিন্তু এসে গেছি উপরটাতে। আর আসার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দাদা কিন্তু জল দিয়ে গেল দুটো 500 ml এর, কিন্তু এখানে দেখতে পাচ্ছ দুটো জল দিয়ে গেছে। আর এখানে আমাদের জুতোগুলো রাখা আছে। আর এই হচ্ছে কিন্তু আমাদের সিট।
আমাদেরকে কিন্তু আমি দেখিয়েছিলাম সিটিংয়ে যেটা আছে তার কি কি ফেসিলিটিস আছে, এবারে কিন্তু স্লিপারে তোমরা কি কি ফেসিলিটি পাবে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ বেশ কিন্তু নরম রয়েছে। আর তোমাদেরকে দেখাই এখানে কিন্তু হেড রেস্টটাও কিন্তু খুবই সুন্দর আর অনেকটাই সফট। আর এখানে কিন্তু কালো সোনার ব্র্যান্ডিং রয়েছে। আর তার দুধারে কিন্তু তোমরা দেখতে পাবে চার্জিং পয়েন্ট। আর এখানে রয়েছে কিন্তু এসি ভেন্ট দুপাশে দুটো। আর এখানে রয়েছে রিডিং লাইট। আর এখানে তো তোমাদেরকে দেখিয়েছি এখানে কিন্তু জুতো রাখার জন্য যে র্যাকটা থাকে সেটা কিন্তু আছে। আর এখানে প্রোভাইড করেছে কিন্তু আমাদেরকে একটা ব্ল্যাঙ্কেট। আর এখানে রয়েছে কিন্তু দুটো পিলো। প্রাইভেসির জন্য কিন্তু এপাশে কার্টেন দেওয়া রয়েছে, তোমরা যদি এরকম করে টেনে দাও পুরোটাই দেখতে পাচ্ছ এখানে পুরো সেপারেট হয়ে যাচ্ছে। আর উইন্ডো সাইডে যেটা আছে এপাশে কিন্তু কার্টেন রয়েছে দুটো, এটাও যদি তোমরা টেনে দাও পুরোটাই কিন্তু এখানে ব্লক হয়ে যাচ্ছে। আর তোমাদেরকে যদি বলি আমি কিন্তু এখন বসে রয়েছি আর আমার হাইট কিন্তু 5 ফুট 8। আর দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু স্পেস রয়েছে, আমার মাথা কিন্তু উপরে ঠেকে যাচ্ছে না, এটা কিন্তু খুব ভালো জিনিস। আমরা এসে পৌঁছালাম কিন্তু আজকে আমাদের সেকেন্ড টোল গেট, এটা কিন্তু ধুলোগড় টোল। বন্ধুরা ধুলোগড় ক্রস করেছি, অনেকক্ষণ হয়ে গেছে, এখন কিন্তু আমরা মনসাতলা পেরিয়ে এন্টার করে গেছি উলুবেড়িয়াতে। তো বন্ধুরা আমাদের বাস কিন্তু এখন এসে দাঁড়িয়েছে কোলাঘাটে। এই হচ্ছে কিন্তু নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে কিন্তু খাওয়া দাওয়া যারা রাতে করে আসেনি, যারা করতে চাও তারা কিন্তু এখান থেকে করে নেবে। আর ওয়াশরুম কিন্তু এখান থেকেই করে নেবে। আর আমাদের বাস কিন্তু এখানে দাঁড়াবে মাত্র 15 মিনিট। বেশিরভাগ দীঘা যাওয়া যে বাসগুলো আছে যেমন গ্রিন লাইন, শ্যামলী, এক্সপ্রেস লাইন, এখন কিন্তু আমরা আছি সেটা হচ্ছে কালো সোনা, তারা কিন্তু এই রেস্টুরেন্টে দাঁড়ায়। এখানে তোমরা যারা খাওয়া দাওয়া করে আসুনি বা খেতে চাও তারা কিন্তু ওখান থেকে খেয়ে নেবে। আর আমরা তো বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছি, তাই খাওয়া দাওয়ার কিছু করবো না, বাস ছাড়া টাইম হয়ে গেলে বাসে উঠে পড়বো। আর তারপর তোমার সাথে তো জার্নিটা শেয়ার করছি। বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি দীঘাতে। আর এখন কিন্তু আছি ওল্ড দীঘাতে। সবার আগে তোমাদেরকে সময়টা দেখাই, সময়টা দেখতে পাচ্ছ 5টা 8। আমাদের বাস কিন্তু টাইমের অনেক আগে কিন্তু আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে। বাসের টাইম ছিল কিন্তু 5:30 নাগাদ। আর বাস কিন্তু আমাদেরকে নামিয়েছে ওই যে দেখতে পাচ্ছ ওখানে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে, ওখানটাতে নামিয়েছে। আর ওল্ড দীঘাতে নামার একটাই কারণ, আমরা কিন্তু এখান থেকে আবার মোহনা যাব। আর যেহেতু সানরাইজ এখনও হয়নি তো ভাবছি সানরাইজটা তোমাদেরকে দেখাবো।
এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু সোজা বিচের দিকে চলে যাচ্ছে। তাহলে চলো বিচের দিকে যাই, সেখান থেকে যদি সানরাইজটা দেখতে পাই তাহলে তোমার সাথেও সেটা শেয়ার করছি। আর ঠান্ডাটা কিন্তু মোটামুটি ভালোই আছে, এখানে কিন্তু দাদারা দেখতে পাচ্ছ এখন আগুন সেঁকছে, তো আমরা একটু হাতটা গরম করে নিই। আমরা এসে গেছি ওল্ড দীঘা সি বিচে, আর এখন পুরোটাই কিন্তু নিস্তব্ধ। সন্ধ্যেবেলায় যেখানে পুরো জমজমাট, এই এরিয়াটা কিন্তু পুরো জমজমাট থাকে, আর এখন এই ভোরবেলা শুধু দেখো চারিদিকে কিন্তু একদম স্তব্ধ, খুব কম সংখ্যক মানুষজন এখন আছে। আর এইদিকে ঢেউয়ের আওয়াজ হচ্ছে, বেশ ভালো লাগছে। কিন্তু দীঘা অনেকবার এসেছে, কিন্তু ভোরবেলা এরকম বিচের দিকে কখনো আসা হয়নি। উঠে পড়েছি একটা অটোতে, আর এই অটোটা কিন্তু আমাদেরকে সোজা নিয়ে যাবে মোহনা পর্যন্ত। আমরা পেট্রোল পাম্পের ওখানেও দাম জিজ্ঞাসা করেছিলাম মোহনা যাওয়ার জন্য, আমাদেরকে 150 টাকা কেউ বলছে, কেউ বলছে 100 টাকা। তো তোমরা এই যে মোড়টা দেখতে পাচ্ছ এখানটা চলে আসবে হেঁটে, এখান থেকে কিন্তু তোমরা শেয়ারিং যে অটোগুলো আছে সেগুলো পেয়ে যাবে, মাত্র 20 টাকার বিনিময়ে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারবে মোহনা পর্যন্ত। বন্ধুরা আমরা এসে পৌঁছালাম মোহনাতে, আর আসতে না আসতে এখানে কিন্তু মানে মাছের যে সমাহার সেটা তোমাদেরকে দেখাই। এইখানে দেখো, এদিকে কিন্তু দেখলে তোমরা দেখতে পাবে চিংড়ি রয়েছে। আর এগুলো কি আছে দাদা, এগুলো কি আছে? ইলিশ। দেখো ইলিশের সাইজগুলো দেখো, আসতে না আসতেই কিন্তু ইলিশের দেখা আমরা পেয়ে গেছি। আর এদিকে কিন্তু লাইন দিয়ে তোমরা দেখতে পাবে মাছের যে দোকানগুলো আছে লাইন দিয়ে কিন্তু রাখা রয়েছে। আর তোমাদেরকে ওই দিকটা একটুখানি নিয়ে গিয়ে দেখায়, এদিকে কিন্তু তোমরা দেখতে পাবে চিংড়ি রাখা রয়েছে। আর এখানে দেখো চিংড়ির সাইজটা দেখো শুধু। এখন কিন্তু সমুদ্রে জোয়ার চলছে, আর তোমরা দেখতে পাচ্ছ জল কিন্তু অনেকটাই কাছে। আর সেই দেখো সেই যে জায়গাটা দেখতে পাচ্ছ ওটা দিয়ে কিন্তু হেঁটে হেঁটে তোমরা অনেকটা সমুদ্রের গভীর পর্যন্ত যেতে পারবে। আর এখানে জোয়ারের জল দেখো একদম কিন্তু পায়ের কাছাকাছি চলে এসেছে। আর জাস্ট ভোরবেলা মোহনার দৃশ্যটা দেখো কতটা সুন্দর লাগছে। প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এখন এসেছে, দেখতে পাচ্ছ মোহনা কিন্তু এখন পুরো জমজমাট। বন্ধুরা দেখো জাস্ট ট্রলারগুলো এইদিকে আসছে আর কতটা সুন্দর লাগছে। আর এই ট্রলার দেখানোর চক্করে কিন্তু একটা জিনিস হয়ে গেছে, সেটা হচ্ছে ঢেউটা এখানে এত জোরে এসেছে, দেখো একটা পোর্শন পুরো ভিজে গেছে। আর তোমাদেরকে দেখাই ট্রলারটা কত সুন্দর লাগছে, জাস্ট দৃশ্যটা দেখো এখানে অপূর্ব, কিন্তু অপূর্ব। মানে জামা কাপড় ভিজে গেছে তার কিন্তু কোনো দুঃখ নেই, কারণ এরকম দৃশ্য দেখলে এসব কোনো ব্যাপারই না। অপূর্ব লাগছে বন্ধুরা, অপূর্ব। নিয়ে নিয়েছি 1 কাপ কিন্তু গরম গরম লেবু চা, কারণ ভিজে গেছি সেটা দেখতেই পাচ্ছ, ঠান্ডা লাগছে, সকাল থেকেই ঠান্ডা তো লাগছিল, তো ভিজে যাওয়ার পরে কিন্তু ঠান্ডাটা একটু বেশি লাগছে। আহা, চাটা কিন্তু দারুণ বানিয়েছে। আর এরকম সমুদ্রের ধারে দাঁড়িয়ে এরকম মনোরম দৃশ্য দেখতে দেখতে চা খাওয়ার কিন্তু একটা আলাদাই মজা। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, ওপাশে কিন্তু তোমরা যদি টিফিন করতে চাও তার ব্যবস্থাও আছে। তোমার 20-30 টাকা করে নিচ্ছে, ডিম টোস্ট কচুরি এইসব পেয়ে যাবে ওখান থেকে, তোমরা যদি চাও তাহলে খাওয়া দাওয়াটা করে নিতে পারো। এটা কিন্তু সত্যি খুব দরকার ছিল, মানে ভিজে যাওয়ার পরে এতটাই ঠান্ডা লাগছে, তার উপরে আবার সমুদ্রের হাওয়া। তোমরা যারা দীঘাতে আসছো তোমাদেরকে বলবো ভোরবেলাতে মোহনা থেকে কিন্তু একবার ঘুরে যাবে,
কারণ এইরকম সুন্দর পরিবেশ আর তার সাথে এরকম সানরাইজ দেখতে তোমাদের বেশ দারুণ লাগবে। তো চলো এবারে আমরা যাব কিন্তু নিউ দীঘাতে, কারণ আজকে আমাদের হোটেল ওখানেই বুকিং আছে। তো হোটেলের রুমের সাথে তোমরা কী কী ফেসিলিটি পাবে সেটা তোমার সাথে শেয়ার করবো। তাহলে চলো এবারে রুমের দিকে আমরা রওনা দিই। এসে পৌঁছালাম কিন্তু আজকের আমাদের হোটেল এসএস ইন্টারন্যাশনালে। এটাই কিন্তু এসএস ইন্টারন্যাশনাল, তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু এনাদের প্রপার্টি। আর আমাদের কিন্তু ভিতরে চেকিং প্রসেস চলছে। তো চলো তোমাদেরকে ভিতরে রিসেপশন এরিয়াটা থেকে একবার ঘুরিয়ে নিয়ে আসি। আর এটা কিন্তু এনাদের এন্ট্রেন্স, আর এন্ট্রেন্স থেকে ঢুকেই কিন্তু তোমরা এরকম বিশাল কিন্তু একটা রিসেপশন এরিয়া পেয়ে যাচ্ছ। আর এদিকে কিন্তু দেখতে পাবে বসার জন্য কিন্তু সোফার ব্যবস্থাও করা রয়েছে। আর আমাদের চেকিং কিন্তু এখন ওখানে চলছে। রিসেপশন এরিয়ার ঠিক উল্টো দিকেই কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে এনাদের ডাইনিং এরিয়া। এই হচ্ছে কিন্তু এনাদের ডাইনিং এরিয়া, দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর অনেকটা কিন্তু স্পেস আছে, তোমরা কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে পারবে। তো চলো এবারে তোমাদেরকে রুমটা দেখিয়ে নিয়ে আসি। এই দেখতে পাচ্ছ রিসেপশন এরিয়া, তার পাশেই কিন্তু তোমরা দেখতে পাবে এই পাশে রয়েছে সিঁড়ি। আর তোমরা যারা সিঁড়ি ইউজ করতে চাও না, লিফটের বন্দোবস্ত কিন্তু এখানে আছে। এই হচ্ছে লিফট এনাদের। আর আমাদের রুম রয়েছে কিন্তু ফার্স্ট ফ্লোরে। এই হচ্ছে দেখতে পাচ্ছ ফার্স্ট ফ্লোর। এখানে কিন্তু অনেক রুম তোমরা দেখতে পেয়ে যাবে আর যথেষ্ট পরিমাণে ভালো করে কিন্তু সাজানো রয়েছে। তো চলো, আমাদের রুম নাম্বার কিন্তু আছে 109 আর এটা দেখতে পাচ্ছ 108। এই হচ্ছে কিন্তু 109 তোমরা দেখতে পাচ্ছ। রুমে ঢোকার আগে তোমাদেরকে দেখাই, এখান থেকে কিন্তু নিচের সুইমিং পুলটা দেখানো যাচ্ছে। তো চলো ওখানে পরে যাব, আগে রুমটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে কিন্তু আমাদের রুম, দেখতে পাচ্ছ। ঢুকেই কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে এখানে একটা ডাবল বেড রয়েছে, বেশ বড়। এখানে 3 জন আরামসে কিন্তু তোমরা শুয়ে পড়তে পারবে। উপরে রয়েছে পাখা আর এখানে দেখতে পাচ্ছ টেলিকম কিন্তু রয়েছে, এখান থেকে তোমরা অর্ডার করতে পারবে খাবার দাবার। আর এখানে রয়েছে একটা টি টেবিল। আর এদিকটা দেখো রয়েছে একটা মিরর, আর এ পাশে রয়েছে একটা টিভি। আর সবথেকে ভালো যে জিনিস সেটা হচ্ছে দেখো ব্যালকনিটা। যদিও ব্যালকনি থেকে সেরকম কোনো ভিউ নেই, কিন্তু ব্যালকনিটা বেশ ভালো। এই হচ্ছে কিন্তু বাথরুম। আর এখানে এটা খুলে ভিতরে ঢুকতে হবে। ঢুকে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে একটা বেসিন, তার সাথে একটা মিরর রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট, উপরে কিন্তু গিজার রয়েছে, শাওয়ার রয়েছে। বাথরুমটা মোটামুটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। আর একটা জিনিস তোমাদেরকে যেটা দেখানো হয়নি সেটা হচ্ছে এখানে কিন্তু রয়েছে একটা কাভার। তো এই হচ্ছে কাভার, দেখতে পাচ্ছ। তো সেরকম কিছুই নেই ভিতরে, তোমরা তোমাদের জামা কাপড় এখানে স্টোর করে রাখতে পারবে। আর এই হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ রুমের ইন্টেরিয়ারটা কতটা সুন্দর। এবারে তোমাদেরকে বলে দিই এই হোটেল এসএস ইন্টারন্যাশনালে তোমরা কি করে পৌঁছাবে। এসএস ইন্টারন্যাশনালে যাওয়ার রাস্তাটা তোমাদেরকে বলে দিই। আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু রয়েছে জাহাজ বাড়ি। এই হচ্ছে কিন্তু জাহাজ বাড়ি, তার ঠিক উল্টো দিকে দেখতে হবে এখানে একটা রাস্তা রয়েছে। এই রাস্তা দিয়ে 8 মিনিট হেঁটে যাওয়ার পরে ফার্স্টে যে রাইট হ্যান্ড সাইডের গলিটা তোমরা পাবে, সেটা দিয়ে ঢুকে একটুখানি গেলেই তার বাঁ দিকে কিন্তু তোমরা পেয়ে যাবে এসএস ইন্টারন্যাশনাল। তোমরা দেখতে পাচ্ছ ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এবারে যাচ্ছি কিন্তু এসএস ইন্টারন্যাশনাল যে সুইমিং পুলটা আছে সেটাতে। আর এই হচ্ছে দেখো সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে নামলেই কিন্তু সামনে এখানে পুলটা রয়েছে। আর সুইমিং পুলে যাচ্ছি, লাফালাফি ছাপাচাপি হবে না, এটা তো হতেই পারে না। তো বলতে বলতেই কিন্তু আমরা পৌঁছে গেলাম। আর এই হচ্ছে কিন্তু পুল এরিয়া, এই পাশে দেখো বসার জায়গাগুলো করা রয়েছে। আর ওপরে কিন্তু ফল সিলিংয়ের কাজ রয়েছে, তার মধ্যে কিন্তু লাইট জ্বলছে, কতটা সুন্দর লাগছে শুধু দেখো। আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে দেখো এই বিশাল সুইমিং পুলটা। আর সে নামতে শুরু করে দিয়েছে এখন। তো চলো এবারে আমার পালা, আস্তে আস্তে নামার চেষ্টা করছি। জল কিন্তু বেশ ভালো ঠান্ডা, সকাল থেকেই ঠান্ডা লাগছে। বন্ধুরা প্রচুর ঠান্ডা। ওয়েলকাম টু দীঘা।
যারা দীঘার বুকে বাজেট ফ্রেন্ডলি সুইমিং পুল দেওয়া হোটেল খুঁজছো তাদের জন্য কিন্তু এটা বেস্ট হতে পারে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর। একটা কথা কিন্তু তোমাদেরকে বলা হয়নি, এই সুইমিং পুলে স্নান করার জন্য তোমাদেরকে কিন্তু সিনথেটিকের কাপড় পরতে হবে, যেমন আমরা পরে আছি দেখতে পাচ্ছ। আপার লোয়ার কিন্তু দুটোই সিনথেটিক হতে হবে। সিনথেটিক যদি না হয় তোমরা কিন্তু পুলে এন্ট্রি করতে পারবে না। দেখো দেখো অবস্থা, দেখো ব্যাকফ্লিপ মারবে ছেলে, অবস্থাটা দেখতে পাচ্ছ। ব্যাকফ্লিপ তো হবে না, কি হবে জানি না। অসাধারণ ব্যাকফ্লিপ। সুইমিং পুল থেকে স্নান টান করে আসার পর এতটাই টায়ার্ড লাগছিল, কারণ সারা রাত ঘুম হয়নি, তোমরা দেখেছো তো। আসার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন কিন্তু খাবার অর্ডার করেছি, তোমাদেরকে খাবারের মেনুটা দেখিয়ে দিই। বেশি কিছু অর্ডার করিনি। এখানে রয়েছে প্লেন চিকেন বিরিয়ানি, যেটা আমাদের পড়েছে কিন্তু 180 টাকা। আর এখানে রয়েছে কিন্তু রায়তা, আর তার সাথে জলটা তো দরকার। তো চলো, অনেকক্ষণ ঘুম হয়ে গেছে, এবার একটু খাওয়া দাওয়া করে নেওয়া যাক। বিরিয়ানির টেস্টটা কিন্তু দারুণ। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানাবে। এবারে চলে আসো মেন টপিকে আসি। আমাদের রুমটার ট্যারিফ কত পড়েছে? আমাদের রুমটার ট্যারিফ পড়েছে কিন্তু মাত্র 1000 টাকা। হ্যাঁ, ঠিকই শুনছো, নিউ দীঘার বুকে দাঁড়িয়ে মাত্র 1000 টাকায় সুইমিং পুল দেওয়া হোটেল পাওয়া দুষ্কর ব্যাপার। তো এনাদের নাম্বার কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট বুকিং করতে পারো। এবারে তোমাদেরকে একটা কথা বলে দিই, চ্যানেলে যারা নতুন আছো, যারা ভিডিও দেখছো, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে তোমার সাথে দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে। ততদিনের জন্য নিজেদের খেয়াল রেখো, সুস্থ থেকো।